আমাদের পোস্টারের জন্য আমাদের প্রাণপ্রিয় যে নেতা আছে উনিও দেয় না, বা আমাদের প্রার্থী যে আছে উনি আমাদেরকে 10 টাকা দেয় না। আমাদের এখানে পোস্টারের ভিতরে টাকা দেয় এরকমও ব্যক্তি দেখবেন যে রিস্কাওয়ালা আছে, দিনমজুর আছে। গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে, এটা হলো একটা হাস্যকর। দিনদার ব্যক্তি ওনার পকেট থেকে টাকা খরচ করব, কিন্তু সরকারি ফান্ড থেকে ওনার পকেটে কোনো টাকা যাবে না। সমন্বয়ক অন্য কোনো প্রার্থী থাকে এখানে অন্য দলের, আমরা তার পিছনেও আছি। আমাদের দল থেকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না। আমাদের যেগুলো কর্মী ভাইরা আছে বা যারা আমরা আছি দিনমজুর, আমাদের নিজেদের থেকে কিছু টাকা, সামান্য কিছু টাকা আমরা দল করার জন্য নিজে টাকা ব্যয়বহুল করি। আমাদের পোস্টারের জন্য আমাদের প্রাণপ্রিয় যে নেতা আছে উনিও দেয় না, বা আমাদের প্রার্থী যে আছে উনি আমাদেরকে 10 টাকা দেয় না। ওনাদেরকে আমরা দেওয়ার জন্য উপভোগ করি। আমাদের এখানে পোস্টারের ভিতরে টাকা দেয় এরকমও ব্যক্তি দেখবেন যে রিস্কাওয়ালা আছে, দিনমজুর আছে, ছোট ছোট ব্যবসা করে, তারাই আমাদের সহযোগিতা করে। 10 টাকা 100 টাকা যার যতটুকু সামর্থ্য সেই দেয়। কোনো জোরজবরদস্তিভাবে আমরা কেউতে টাকা নিও না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং খুব জ্ঞানী লোক, মিডিয়া ব্যক্তিত্ব এবং যোগ্য লোক। আমরা ওনাকেই ঢাকা 9 আসন থেকে প্রার্থী হিসাবে চাই। সততার দিক দিয়ে উনি অন্যান্য প্রার্থীর চেয়ে অনেক আগানো, যোগ্যতার দিক দিয়ে অনেক আগানো, দিনদার ব্যক্তি। এই হিসাবে আবার ওলামায়ে কেরামের পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দিয়েছেন। সর্বপ্রথম এলাকা থেকে মাদক নির্মূল করবেন, সন্ত্রাস মুক্ত করবেন, এলাকার উন্নয়নমূলক যত কাজ আছে করবেন, এটা আমাদের বিশ্বাস। সরকারি ফান্ড থেকে যে বাজেট আসবে ওই বাজেটের পুরো টাকাই উনি সরকারি কাজে ব্যয় করবেন। ওনার পকেট থেকে টাকা খরচ করব, কিন্তু সরকারি ফান্ড থেকে ওনার পকেটে কোনো টাকা যাবে না। ওলামায়ে কেরাম ওনাকে মনোনয়ন দিয়েছেন, আমরা তার পিছনে মেহনত করতেছি। কেন্দ্র থেকে ঘোষণা যদি হয় ইসলামী আন্দোলনের প্রার্থী এখানে থাকবে, তাও আমরা আছি। এবং কেন্দ্র থেকে ঘোষণা করে যদি সমন্বয়ক অন্য কোনো প্রার্থী থাকে এখানে অন্য দলের, আমরা তার পিছনেও আছি। ইসলামের জন্য আমাদের আমিরের হুকুম মান্য করার জন্য এই হিসাবে আমরা ওলামায়ে কেরামের পিছনে থাকবো, আছি ইনশাআল্লাহ। তা আমরা চাই যে বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হোক, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত দেশ হোক, এটা আমরা চাই। এটা আমাদের আমির বলেই দিছে যে গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে, এটা হলো একটা হাস্যকর।